রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কি হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ও ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, মানে অফিস হিসেবে, অ্যাসোসিয়েশন মেম্বার হিসেবে না। তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা ছিল তো তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি ছিলেন, মাহবুব রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএমের প্রেসিডেন্ট ছিলেন, এমসিসিআই বিগত সংস্থা আছে সবাই। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। আয়কর বিভাগের কার্যক্রম, আয়কর কার্যক্রম এবং শুল্ক ভ্যাট কার্যক্রম দেখব। তো এখন আমরা প্রতিনিধিদের যে বক্তব্য সেটা আপনাদের একটু জানাতে চাই। প্রতিনিধিদের ওই যারা শুল্ক আপনার ওই যে অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তো 2 নম্বর হচ্ছে যে নতুন যে দুইটা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই দুইটা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তারপরে তারা আরো যেটা করেছেন যে সেটা হচ্ছে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আপত্তি নেই, এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নেই। এনবিআর এর যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা তাদের বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়েই গঠিত, যারা এনবিআর এর আগে চেয়ারম্যান ছিলেন কিংবা এনবিআর এর আগে মেম্বার ছিলেন, তাদের বক্তব্য অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনের থেকে অভিন্ন। ব্যবসায়ী বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং তারা এটাও জানিয়েছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআর এর আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানি, তারা সরকারের যে সংস্কার কার্যক্রম ব্যবসায়ীরা বলছেন তাদের পূর্ণ সমর্থন আছে এই সংস্কার কার্যক্রম। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা, ওই আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাজকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদকটা ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করা যায়। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কার্ডারের সঙ্গে অন্যান্য কার্ডারের যে বিরোধ, এবং এটা ওই যে শুল্ক আপনার এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কার্ডার না কত মিলে একটা ওদের আরেকটা অ্যাসোসিয়েশন আছে। তো এইটা হচ্ছে মূল কারণ। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা ইয়ে গেল কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন? তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে 2টো কারণ। এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে, এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে সরকারের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোন সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবে। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকা নাকি কে? এতে যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 3 সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয়নি, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয়নি, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয়নি। তো এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশের কতগুলো সমস্যা আমরা
কমিটি চিহ্নিত করেছি। তো এইগুলো আমরা এগুলো আমাদের একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে ইয়ে করে। এরপর হচ্ছে আন্দোলন সম্পর্কে, এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা দুই এই প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কার্ডের খবর দেয়নি, এটাও ওরা বলছে যে সব লোক আমাদের বিরুদ্ধে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কার্ডের যে খবর দেয় সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কি হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে, কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে, সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরো বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা ইয়ে হয়, এবং এই যে হয়রানি বন্দরে কন্টেইনার জব এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করবো, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটা একটা সম্পর্কে একটা রিপোর্ট দেবো।